রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস, বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশে লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। তো প্রফেসর ইউনূস যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো, তারপরে থেকে উনি অফিস তৈরি করলেন, যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য, যাতে এই ক্রাইসিসটা বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। এই আলোকে আপনি গত ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি বক্তব্য রেখেছেন, এবং ওনার মুভের কারণে, ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে।